আরব দেশে নতুন প্রবাসীদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আরব দেশে যারা নতুন যায় তারা যেখানে কাজ করতে যাক না কেন আরবি ভাষা তাদেরকে জানতেই হবে। তাই আজকের ভিডিওটি হচ্ছে আপনার আরবি ভাষা শেখার অন্যতম মাধ্যম। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। এই লোকের 1000 টাকা যথেষ্ট। এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আল ফ্রিয়াল কাফি। এখানে হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ লোক, আলফ অর্থ 1000, রিয়াল অর্থ টাকা অর্থাৎ সৌদি মুদ্রা, কাফি অর্থ যথেষ্ট। এই লোকের 1000 টাকা যথেষ্ট। এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আল ফ্রিয়াল কাফি। এখন মনে করেন আমরা এই লোক না বলে যদি বলি ওই লোকের, যে ওই লোকের 1000 টাকা যথেষ্ট, তখন এর আরবি বাক্য হবে কি হুনাক নফর আল ফ্রিয়াল কাফি। হাদার জায়গা হবে কি হুনাক। হুনাক অর্থ হচ্ছে ওই, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। তোমার কেন যথেষ্ট নয়, এর আরবি বাক্য হচ্ছে আনতা লেস মাফি কাফি। এখানে আনতা অর্থ হচ্ছে তোমার বা তুমি, লেস অর্থ কেন, মাফি কাফি অর্থ হচ্ছে কি যথেষ্ট নয়। তোমার কেন যথেষ্ট নয়, এর আরবি বাক্য আনতা লেস মাফি কাফি। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে তার কেন যথেষ্ট নয়, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া লেস মাফি কাফি। আনতার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। যদি বলি আমার কেন যথেষ্ট নয়, তখন এর আরবি বাক্য হবে কি হাগ্গিলেস মাফি কাফি। আনতার জায়গায় বসাবা হাগ্গি, আর বাকি বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। সে তো নতুন আসছে। আমরা যদি কারো সম্পর্কে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে হুয়া ইজি জেদেদ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, ইজি অর্থ আসা বা আসছে, জেদেদ অর্থ নতুন। সে তো নতুন আসছে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া ইজি জেদেদ। এখন সে না বলে যদি বলি যে তুমি তো নতুন এসেছো, তো এর আরবি বাক্য হবে কি আনতা ইজি জেদেদ। হুয়ার জায়গায় বসাবো আনতা। আনতা অর্থ হচ্ছে তুমি, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার আপনি যদি নিজের সম্পর্কে বলেন যে আমি তো নতুন এসেছি, এর আরবি বাক্য হবে কি আনা ইজি জেদেদ। হুয়ার জায়গায় বসাবো আনা। আনা অর্থ আমি, আর পুরো বাক্যটা একই রকম থাকবে। আবার মনে করেন এই বাক্যের ভিতরে আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন ফয়সাল তো নতুন আসছে, এর আরবি বাক্য হবে কি ফয়সাল ইজি জেদেদ। হুয়ার জায়গায় যে নামটা আমরা ব্যবহার করেছি ওইটা বসাবো, আর বাকি বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। তার বাড়িতে সমস্যা নেই। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে হুয়া বেত মাফি মুশকিলা। এখানে হুয়া অর্থ হচ্ছে তার বা সে, বেত অর্থ বাড়ি, মাফি মুশকিল অর্থ হচ্ছে কি সমস্যা নেই। তার বাড়িতে সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে হুয়া বেত মাফি মুশকিলা। এখন তার না বলে আমরা যদি বলি যে তোমার বাড়িতে সমস্যা নেই, এইটার আরবি বাক্য হবে কি আনতা বেত মাফি মুশকিলা। হুয়ার জায়গায় বসাতে হবে আনতা। আনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, আর পুরো বাক্যটা একরকম থাকবে। আবার আপনি যদি নিজের সম্পর্কে বলেন যে আমার বাড়িতে সমস্যা নেই, এর আরবি বাক্য হবে কি হাগ্গি বেত মাফি মুশকিলা। হুয়ার জায়গায় বসাবো হাগ্গি। হাগ্গি অর্থ হচ্ছে আমার। আবার হাগ্গি না বলে আপনি এটাও বলতে পারেন যে মালানা বেত মাফি মুশকিলা। হুয়ার জায়গায় মালানা বসালেও পারেন। মালানা অর্থ হচ্ছে কি আমার। এখন তুমি কি করবে, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনতা এস সবি। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনতা অর্থ তুমি, এস অর্থ কি, সবই অর্থ হচ্ছে করা বা করবে। এখন তুমি কি করবে, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনতা এস সবি। এখন তুমি না বলে যদি বলি এখন সে কি করবে, এর আরবি বাক্য হবে কি আলহিন হুয়া এস সবি। আনতার জায়গা হবে কি হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। যদি বলি কারো নাম ব্যবহার করে তুমি রাগ করো না, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে মাফি জালান আনতা। এখানে মাফি জালান অর্থ হচ্ছে রাগ করো না, আনতা অর্থ তুমি। তুমি রাগ করো না, এর আরবি বাক্য হচ্ছে মাফি জালান আনতা। 1000 যথেষ্ট তোমার, এর আরবি বাক্য হচ্ছে আলফ রিয়াল কাফি আনতা। এখানে আলফ অর্থ হচ্ছে 1000, রিয়াল অর্থ টাকা যেটা সৌদি মুদ্রা, আর কাফি অর্থ হচ্ছে যথেষ্ট, আনতা অর্থ তোমার। 1000 যথেষ্ট তোমার, এর আরবি বাক্য হচ্ছে আলফ রিয়াল কাফি আনতা। এখন তোমার না বলে যদি বলি যে 1000 যথেষ্ট তার, এর আরবি বাক্য হবে কি আলফ রিয়াল কাফি হুয়া। আনতার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। আবার যদি নিজের সম্পর্কে বলেন যে 1000 যথেষ্ট আমার, এর আরবি বাক্য হবে কি আলফ রিয়াল কাফি হাগ্গে, বা বলতে পারেন আলফ রিয়াল কাফি মালানা। চলো কাজ করো, সমস্যা নেই।
আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে ইয়াল্লা শগল মাফি মুশকিলা। এখানে ইয়াল্লা অর্থ হচ্ছে চলো বা শুরু করো, শগল অর্থ হচ্ছে কাজ করা, মাফি মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা নেই, চলো কাজ করো সমস্যা নেই। এর আরবি বাক্য হচ্ছে কি ইয়াল্লা শগল মাফি মুশকিলা। আমি এখন কোনো কাজ করি না। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আনা মাফি শগল আলহিন। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি শগল অর্থ হচ্ছে কাজ করি না, আলহিন অর্থ এখন। আমি এখন কোনো কাজ করি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শগল আলহিন। এখন এই বাক্যের ভিতরেই আমরা যদি আমি না বলে যদি বলি সে এখন কোনো কাজ করে না, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মাফি শগল আলহিন। আনা জায়গায় বসাবো কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি এখন কোনো কাজ করো না, এর আরবি বাক্য হবে কি আন্তা মাফি শগল আলহিন। আনা জায়গায় বসাবো কি আন্তা, যদি বলি তুমি এখন কোনো কাজ করো না। আপনার বাবা সৌদিতে কি কাজ করে? আপনি যদি এই বাক্যটা কাউকে বলতে চান তাহলে বলতে হবে আন্তা বাবা এর শগল সৌদিয়া। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার বা তোমার বা তুমি, বাবা অর্থ তো বাবা আমরা জানি, এস অর্থ কি শগল অর্থ কাজ, সৌদি অর্থ হচ্ছে কি সৌদি আরব। আপনার বাবা সৌদিতে কি কাজ করে? এর আরবি বাক্য হবে কি আন্তা বাবা এর শগল সৌদিয়া। এখন আপনার বাবা না বলে যদি বলি যে তার বাবা সৌদিতে কি কাজ করে, এর আরবি বাক্য হবে কি হুয়া বাবা এর শগল সৌদিয়া। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। তুমি এখানে কাজ করবে না। আপনি যদি এই বাক্যটা কাউকে বলতে চান তাহলে বলতে হবে আন্তা মাফি শগল হ্যাঁ না। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি, মাফি শগল অর্থ হচ্ছে কাজ করবে না, হ্যাঁ না অর্থ এখানে। তুমি এখানে কাজ করবে না, এর আরবি বাক্য হচ্ছে আন্তা মাফি শগল হ্যাঁ না। এখন তুমি না বলে যদি বলি সে এখানে কাজ করবে না, এর আরবি বাক্য হবে কি হুয়া মাফি শগল হ্যাঁ না। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি যে আমি এখানে কাজ করব না, এর আরবি বাক্য হবে কি আনা মাফি শগল হ্যাঁ না। আন্তার জায়গায় বসাবো কি আনা, আনা অর্থ হচ্ছে আমি। আবার এই বাক্যের ভিতরেই আমরা যদি কারো নাম ব্যবহার করে, যেমন ফয়সাল এখানে কাজ করবে না, এর আরবি বাক্য হবে কি ফয়সাল মাফি শগল হ্যাঁ না। যদি বলি রাশেদ এখানে কাজ করবে না, এর আরবি বাক্য হবে কি রাশেদ মাফি শগল হ্যাঁ না। এভাবে আপনি কিন্তু একটু চিন্তা করলে আমি কাজ করব, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আনা সবই শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সবই অর্থ হচ্ছে করা বা করবো, শগল অর্থ কাজ। আমি কাজ করব, এর আরবি বাক্য হচ্ছে আনা সবই শগল। যদি বলি সে কাজ করবে, এর আরবি বাক্য হবে কি হুয়া সবই শগল। আনার জায়গা হবে কি হুয়া। যদি বলি তুমি কাজ করবে, এর আরবি বাক্য হবে কি আন্তা সবই শগল। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি। কিন্তু এখন কাজ পাচ্ছি না, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন আলহিন মাই হাসল শগল। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, আলহিন অর্থ এখন, মাই হাসল অর্থ হচ্ছে না পাওয়া বা পাচ্ছি না, শগল অর্থ হচ্ছে কি কাজ। কিন্তু এখন কাজ পাচ্ছি না, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন আলহিন মাই হাসল শগল। এখন কাজের কথা না বলে যদি বলি যে কিন্তু এখন বেতন পাচ্ছি না, এইটার আরবি বাক্য হবে কি লেকিন আলহিন মাই হাসল রাতিব। শগলের জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। যদি বলি যে কিন্তু এখন টাকা পাচ্ছি না, এর আরবি বাক্য হবে কি লেকিন আলহিন মাই হাসল ফুলুস। শগলের জায়গায় ফুলুস, ফুলুস অর্থ হচ্ছে টাকা। যদি বলি কিন্তু এখন রুম পাচ্ছেন না, রুম পাচ্ছি না, এর আরবি বাক্য হবে কি লেকিন আলহিন মাই হাসল গুরফা। শগলের জায়গায় হবে কি গুরফা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। তোমার মালিকের কথা সঠিক, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা কফিল কালাম সহি। এখানে আন্তা অর্থ হচ্ছে তোমার, কফিল অর্থ হচ্ছে কি মালিক, কালাম অর্থ কথা, সহি অর্থ সঠিক। তোমার মালিকের কথা সঠিক, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা কফিল কালাম সহি। এখন তোমার না বলে যদি বলি তার মালিকের কথা সঠিক, এর আরবি বাক্য হবে কি হুয়া কফিল কালাম সহি। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। আবার আপনি যদি নিজের কফিলের কথা বলেন যে আমার মালিকের কথা সঠিক, এর আরবি বাক্য হবে কি হাগ্গি কফিল কালাম সহি। আন্তার জায়গা হবে কি হাগ্গি, হাগ্গি অর্থ আমার। আবার এই বাক্য বলতে পারেন যে মেলানা কফিল কালাম সহি, কি মেলানা কফিল কালাম সহি। আন্তার জায়গায় মালানা বসালেও পারেন, মালানা অর্থ কি আমার।
আমি এখন টাকা চাই না, এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মাই আবগা ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, মাই আবগা অর্থ হচ্ছে চাই না, ফুলুস অর্থ টাকা। আমি এখন টাকা চাই না, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে কি আনা আলহিন মাই আবগা ফুলুস। এখন মনে করেন আমরা যদি আমি না বলে বলি যে সে এখন টাকা চায় না, এর আরবি বাক্য হবে কি হুয়া আলহিন মাই আবগা ফুলুস। আনার জায়গায় বসাতে হবে কি হুয়া, আর বাকি যা আছে তাই থাকবে। যদি বলি তুমি এখন টাকা চাও না, এর আরবি বাক্য হবে কি আনতা আলহিন মাই আবগা ফুলুস। আনতা আলহিন মাই আবগা ফুলুস। আনার জায়গায় বসাতে হবে কি আনতা, আনতা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদ এখন টাকা চায় না, এর আরবি বাক্য হবে কি রাশেদ আলহিন মাই আবগা ফুলুস। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন, আনার জায়গায় যে নামটা ব্যবহার করেছি আমরা ওইটা বসাতে হবে। যেমন রাশেদ আলহিন মাই আবগা ফুলুস। তো এতক্ষণ তো আমরা টাকা চাই না এরকম বললাম। তো এখন যদি বলি যে আমি এখন বেতন চাই না, এর আরবি বাক্য হবে কি আনা আলহিন মাই আবগা রাতিব। ফুলুসের জায়গায় বসাতে হবে কি রাতিব। যদি বলি আমি এখন কাজ চাই না, এর আরবি বাক্য হবে কি আনা আলহিন মাই আবগা শগল। ফুলুসের জায়গায় বসাতে হবে কি শগল, শগল অর্থ হচ্ছে কাজ। এখন আমরা মনে করেন এই বাক্যের ভিতরে দুই জায়গায় পরিবর্তন করে বলবো। যেমন সে এখন বেতন চায় না, এর আরবি বাক্য হবে কি হুয়া আলহিন মাই আবগা রাতিব। কয় জায়গায় পরিবর্তন হয়েছে, আনার জায়গায় বসিয়েছি হুয়া, আর ফুলুসের জায়গায় বসিয়েছি কি রাতিব। যেমন আবারও যদি বলি সে এখন বেতন চায় না, এর আরবি বাক্য হবে কি হুয়া আলহিন মাই আবগা রাতিব। খেয়াল করেছেন হুয়া আবগা মাই আবগা। প্রিয়, পুলিশের কোনো সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে হাবিবি সুরতা মাফি মুশকিল। এখানে হাবিবি অর্থ হচ্ছে প্রিয়, সুরতা অর্থ পুলিশ, মাফি মুশকিল অর্থ হচ্ছে কি সমস্যা নেই। প্রিয়, পুলিশের কোনো সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে হাবিবি সুরতা মাফি মুশকিল। এটা 1 নম্বর মুনাফিক। আমরা যদি কারো সম্পর্কে এরকম কোনো বাক্য ব্যবহার করতে চাই তাহলে বলতে হবে হাদা ওয়াহেদ কাম রকম মুনাফিক। এখানে হাদা অর্থ হচ্ছে এই, ওয়াহেদ রকম অর্থ হচ্ছে 1 নম্বর, মুনাফিক অর্থ তো মুনাফিক আমরা জানি। এটা 1 নম্বর মুনাফিক, এর আরবি বাক্য হচ্ছে হাদা ওয়াহেদ রকম মুনাফিক। এখন আমরা এটা না বলে যদি বলি ওটা 1 নম্বর মুনাফিক, তখন এর আরবি বাক্য হবে কি হুনাক ওয়াহেদ রকম মুনাফিক। কি বলতে হবে হুনাক ওয়াহেদ রকম মুনাফিক। হাদার জায়গায় হবে কি হুনাক, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে।